নমস্কার। আজকে যে লোকেশনে আমরা এসেছি সেটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার। সামনে দেখতে পাচ্ছেন মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন রয়েছে। এটা হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন, আর এই সামনে হচ্ছে এনএসসি বোস রোড। বুঝতেই পারছেন কতটা প্রপার এবং প্রিমিয়াম লোকেশনে আমরা আজকে এসেছি, টালিগঞ্জ মেট্রোর একদম কাছাকাছির মধ্যে। এই যে এনএসসি বোস রোড, যারা জানেন না তাদেরকে আমি বলে দিই, এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার আপনারা বাস পাচ্ছেন, অটো পাচ্ছেন। এখানে গড়িয়া যাওয়ার অটো পেয়ে যাচ্ছেন, এদিকে হাজরা যাওয়ার অটো পেয়ে যাচ্ছেন। সামনাসামনি ভাঙড় হসপিটাল রয়েছে, অন্যান্য যে নার্সিংহোমও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। স্কুল কলেজ সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। লোকেশন খুবই ভালো। টালিগঞ্জ মেট্রো মানে আপনাদের আর বেশি করে বলতে হবে বলে আমার মনে হয় না। আপনারা সবাই অনেকে চেনেন যে টালিগঞ্জ মেট্রো কোথায় আছে এবং লোকেশনটা কতটা প্রপার লোকেশন রয়েছে। তো কথা বাড়াবো না, আমরা এই যে মেট্রো রয়েছে, মেট্রো থেকে কিন্তু মাত্র 800 মিটার যাবো। 800 মিটার গেলে কিন্তু ফ্ল্যাটের কাছে পৌঁছে যাব। তো আমরা চলে এসেছি ফ্ল্যাটের কাছে। এই ফ্ল্যাটের সামনে কিন্তু মেন রোড রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এনএসসি বোস রোড। এখান থেকে এদিকটাতে 800 মিটারের মধ্যে কিন্তু আমরা ফ্ল্যাটের কাছে মেট্রোর কাছে পৌঁছে যাচ্ছি। আর এই রোডের পাশে এই হচ্ছে আপনাদের ফ্ল্যাটটা, দেখতেই পাচ্ছেন। G+5 বিল্ডিং আছে। আমরা থার্ড ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট দেখব। নিচে ফার্স্ট ফ্লোরটা কিন্তু কমার্শিয়াল, তার উপর থেকে সব রেসিডেন্সিয়াল রয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন মেন রোডের ওপরে নিচে কিন্তু কিছু দোকান রয়েছে, ওপরে কমার্শিয়াল রয়েছে। আর এই হচ্ছে এন্ট্রি গেট। ঢুকে দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু টাইলস দিয়ে ফিনিশিং করা। নিচেও কিন্তু আপনার ফ্লোর টাইলস দিয়ে পুরোপুরি রেডি করা রয়েছে। এমনকি দেয়ালেও দেখতে পাচ্ছেন পুরোপুরি টাইলস দিয়ে রেডি করা রয়েছে। ফ্ল্যাটটাকে খুবই সুন্দরভাবে ভালো মতো প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্র দিয়ে কিন্তু রেডি করা হয়েছে। বাইরে কালার এখনো বাকি আছে, কালারটা কিন্তু হবে। সিসি অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, সিসি কয়েকদিনের মধ্যে চলে আসবে। আর এই হচ্ছে পার্কিং এরিয়া, দেখতে পাচ্ছেন পার্কিং এরিয়া রয়েছে। পার্কিং কিন্তু এখানে 6 লাখ টাকা করে দাম পড়বে। আর এটা হচ্ছে 2 নম্বর গেট, দেখতে পাচ্ছেন। এখানে এই যে হচ্ছে 2 নম্বর গেট, এদিক থেকেও আপনারা এন্ট্রি করতে পারছেন। সামনে রয়েছে হচ্ছে এটা টয়লেট রয়েছে, নিচে একটা টয়লেট রয়েছে, আর এপারে রয়েছে সিকিউরিটি রুম। আর এই হচ্ছে মেন গেটের এন্ট্রি। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিফট, দেখতেই পাচ্ছেন। আর একটু এগিয়ে আমরা সিঁড়ি পেয়ে যাচ্ছি। সিঁড়ি থেকে উঠে আপনাদের একটা জিনিস আমরা দেখিয়ে দিই, এখানে কিন্তু ফায়ার ফাইটিং এর ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছেন ফায়ার ফাইটিং ব্যবস্থা রয়েছে। এখানেও কিন্তু এখানে সোলারের প্যানেল বসানো আছে, মানে আপনাদের যে কমনের মিটার সেটা কিন্তু আসবে না, আপনাদের পুরোপুরি প্যানেল বসানো রয়েছে। আপনারা কমনের যে মিটারটা আছে পুরো কিন্তু সোলার থেকেই চলবে। তো চলুন এবারে একটু ছাদে যাবো। ছাদে গিয়ে আপনাদের ছাদটা দেখিয়ে দিয়ে তারপরে আমরা বাকিটা দেখে নেবো। চলে এসেছি ছাদে, এই দেখতে পাচ্ছেন ছাদে 5th ফ্লোর। তো 5th ফ্লোরে এসেই কিন্তু আপনাদের আর ওপরে যেতে হচ্ছে না। বিভিন্ন বিল্ডিং আপনারা দেখতে পাবেন, মানে আপনাদের ছাদের নিচে কিন্তু আপনাদের লিফট নিয়ে যায়, তারপরে হেঁটে ওপরে যেতে হচ্ছে। এক্ষেত্রে কিন্তু সেটা নয়, আপনারা 5th ফ্লোরে আসবেন। 5th ফ্লোরে কিন্তু আপনারা ছাদ পেয়ে যাচ্ছেন। আর এই দেখতে পাচ্ছেন বড় ছাদ রয়েছে, অনেক বড় ছাদ রয়েছে। আপনারা ছোটখাটো অনুষ্ঠান কিন্তু এখানে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো চলুন আমরা আবার নিচে যাই, নিচে গিয়ে লেআউটটা ভালো মতো দেখে নিই, তারপরে বাকি আমাদের সঙ্গে কথা বলা যাবে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জলের ট্যাঙ্ক, তার পাশে হচ্ছে লিফট রুম। আমরা বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি, দেখিয়ে দিই আপনাদের। স্টেয়ারকেস, যথেষ্ট চওড়া স্টেয়ারকেস রয়েছে এবং ধাপগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে করা রয়েছে। গ্রানাইট দিয়ে এবং মার্বেল দিয়ে কিন্তু পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। আর সাইড দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেলগুলো রয়েছে সেটা দেখতে পাচ্ছেন পুরোপুরি স্টিল দিয়ে কিন্তু রেডি করা রয়েছে। সিঁড়ি দিয়ে উঠে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি হচ্ছে লিফট, দেখতেই পাচ্ছেন পুরো কভার্ড লিফট রয়েছে। অটোমেটিক লিফট কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। একদম লিফট কিন্তু চালু হয়ে গেছে, রেডি, একদম অলরেডি রেডি হয়ে গেছে। লিফট থেকে বেরিয়ে আমরা এদিক দিয়ে একটু সোজা এগিয়ে গেলে আমরা পরপর 3টে ফ্ল্যাট পাচ্ছি, দেখতে পাচ্ছেন। এদিকে একটা ফ্ল্যাট রয়েছে, আর বাদিকে এদিক দিয়ে গেলে পাশাপাশি 2টো ফ্ল্যাট রয়েছে। আজকে এই লেআউটটা আমরা দেখবো। এটা কিন্তু 1350 স্কোয়ার ফিটের, মানে 1350 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট কিন্তু একটা পাচ্ছেন আপনারা। এই সোজাসুজি এই যে ফ্ল্যাটটা রয়েছে এটাই আমরা লেআউটটা দেখব। ঢুকে দেখতে পাচ্ছেন প্রথমে যে দরজাটা রয়েছে, সুন্দর কিন্তু দরজা রয়েছে, প্রিমিয়াম কোয়ালিটির দরজা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এন্ট্রি করেই আমরা পেয়ে যাচ্ছি লিভিং কাম ডাইনিং। অনেক বড় সড়ো কিন্তু লিভিং কাম ডাইনিং এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমি আপনাদের ভালো মতো দেখিয়ে দিই। নিচে কিন্তু টাইলস দিয়ে ফিনিশিং করা হয়েছে। 4x2 যে টাইলসগুলো হয় সেগুলো বড় টাইলস দিয়ে ফিনিশিং করা। আর এই যে জায়গাটা রয়েছে, এই পুরো জায়গাটা কিন্তু 20 ফুট বাই 13 ফুটের, মানে অনেক বড় সড়ো কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন। বুঝতেই পারছেন এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 20 ফুট, আর এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 13 ফুটের কিন্তু এই
যে লিভিং কাম ডাইনিংটা রয়েছে। তো অনেক বড় সড়ো লিভিং কাম ডাইনিং রয়েছে, আপনারা আপনাদের মতো কিন্তু ভালো মতো ইউজ করতে পারবেন। আর এদিকটাতে হচ্ছে কিচেন, এদিকটা হচ্ছে বেডরুম, এখানে পাচ্ছেন স্টোরেজ এরিয়া, এই পাশের দিকে কিন্তু আবার পেয়ে যাচ্ছেন একটা কমন টয়লেট এবং এদিকে পেয়ে যাচ্ছেন রুম, ব্যালকানি এবং অ্যাটাচ টয়লেট। তো এবার আমরা একে একে পুরো জিনিসটা দেখে নেব। প্রথমে কিন্তু আমরা কিচেনটা দেখে নেব। এই হচ্ছে কিচেন এরিয়া, আমরা এগিয়ে গিয়ে দেখছি এই হচ্ছে কিচেন। কিচেনের সাইজ হচ্ছে 12 ফুট বাই 6 ফুট, মানে বুঝতেই পারছেন কত বড় সড়ো কিচেন রয়েছে। আর দেখতেই পাচ্ছেন উপর পর্যন্ত কিন্তু পুরো টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। আর এই রয়েছে কিচেনের স্ল্যাব, দেখতেই পাচ্ছেন গ্রানাইট দিয়ে পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। আর এই রয়েছে হচ্ছে সিঙ্ক, দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির সিঙ্ক দিয়ে কিন্তু পুরোপুরি রেডি করা রয়েছে। তারপরে আপনারা কল পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন এখানে ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো করা রয়েছে, এদিকেও কিন্তু একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল কিচেন, পুরো কিচেনটা আপনাদের ভিউটা দেখিয়ে দিলাম। কিচেন থেকে বেরিয়ে এবার আমরা ফার্স্ট বেডরুমটা দেখে নেবো। তার আগে আপনাদের কোন সাইডে কী আছে দেখে নিই। এইটা ছিল এন্ট্রি, দেখতে পাচ্ছেন এটা ছিল এন্ট্রি, মানে ইস্ট থেকে ওয়েস্টের দিকে আপনারা এন্ট্রি করছেন। ফ্ল্যাটটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন সাউথ ওপেন পাচ্ছেন আর ওয়েস্ট ওপেন পাচ্ছেন, সাউথ ওয়েস্টের ফেসিং এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবারে যাই বেডরুমের দিকে। ফার্স্ট বেডরুম, এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা রোড সাইড বেডরুম রয়েছে এবং আপনারা যে দুটো জানলা পাচ্ছেন এটা হচ্ছে সাউথের দিকে এবং এটা হচ্ছে ওয়েস্টের দিকে। এসির পয়েন্ট দেখতে পাচ্ছেন করা রয়েছে। এই যে রুমের সাইজটা রয়েছে 14 ফুট বাই 14 ফুটের কিন্তু রুম রয়েছে, মানে বুঝতেই পারছেন কত বড় সড়ো রুম কিন্তু এখানে আপনারা একটা পেয়ে যাচ্ছেন। আর সামনে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ডরোব এরিয়া কিন্তু এখানে রেডি করা রয়েছে। তো আপনারা এত বড় সড়ো একটা রুম পাচ্ছেন, তার সঙ্গে ওয়ার্ডরোবও পেয়ে যাচ্ছেন। এখান থেকে বেরিয়ে এবারে আমরা চলে যাব মেন ডোর থেকে বাঁদিকে। তো এই বাঁদিকে গেলে আমরা কমন টয়লেট এবং একে রুমগুলো পেয়ে যাব। প্রথমে কিন্তু আমরা দেখে নেব কমন টয়লেটটা। এই হচ্ছে কমন টয়লেট, এই যে কমন টয়লেটটা রয়েছে, কমন টয়লেটের সাইজ যদি বলি 12 ফুট বাই 4 ফুট, মানে বুঝতেই পারছেন অনেক বড় সড়ো কিন্তু একটা কমন টয়লেট এখানে রয়েছে। ওপর পর্যন্ত টাইলস দিয়ে ফিনিশিং করা, প্রিমিয়াম কোয়ালিটির টাইলস দিয়ে কিন্তু এখানে ফিনিশিং করা রয়েছে। মোটামুটি যে ওয়াল টাইলসগুলো রয়েছে সেগুলো কিন্তু 4 ফুট বাই 2 ফুটের ওয়াল টাইলস আপনারা পাচ্ছেন। হ্যাঙ্গিং কমোড পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন মিক্সার রয়েছে, হট অ্যান্ড কোল্ড ওয়াটার মিক্সার আপনারা পেয়ে যাচ্ছেন। উপরে সাওয়ার পেয়ে যাচ্ছেন, গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন এবং ভেতরে কিন্তু একটা এই বেসিনের পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর নিচে কিন্তু অ্যান্টি স্কিচ টাইল আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে পুরোপুরি কমন টয়লেটের ফিনিশিং। এবারে আমরা দেখে নেব সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এই রুমের সঙ্গে কিন্তু একটা অ্যাটাচ ব্যালকানি রয়েছে এবং একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। আর এই যে রুমটা রয়েছে এই রুমের সাইজ রয়েছে 14 ফুট বাই 11.5 ফুট। 14 ফুট বাই 11.5 ফুটের এই রুমটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্লাস যে জানলাটা রয়েছে এটা কিন্তু সাউথের দিকে রয়েছে। আর এই হচ্ছে ব্যালকানি, আর এখানেও কিন্তু এসির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। প্রথমে অ্যাটাচ টয়লেটটা আমরা দেখে নেব। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, দেখতেই পাচ্ছেন টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। এর যে সাইজ রয়েছে মোটামুটি ধরে এখন 5 ফুট বাই 3 ফুটের। এখানেও কিন্তু হ্যাঙ্গিং কমোড আপনারা পাচ্ছেন, একটা শাওয়ারের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। এই জানলা রয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছেন স্টোরেজ করা রয়েছে। আর এই রয়েছে যে হ্যান্ড জেট শাওয়ার রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো এই ছিল অ্যাটাচ টয়লেট। এই রুমের সঙ্গে কিন্তু এই দরজাটার উপরে একটা লক আপনারা পেয়ে যাচ্ছেন। তো দুটো কিন্তু বড় বড় লক এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। প্লাস এবারে আমরা ব্যালকানিটা দেখে নিই। এই হচ্ছে ব্যালকানি এরিয়া, 4 ফুট বাই মোটামুটি ধরে এখন 7 ফুটের এই ব্যালকানি এরিয়া রয়েছে। যথেষ্ট বড় সড়ো কিন্তু ব্যালকানি রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন স্টিলের যে আপনার ব্যারিকেডটা কিন্তু করা রয়েছে। এখানে রয়েছে আপনাদের কল, মানে এটা হচ্ছে আপনাদের ওয়াশিং মেশিন এরিয়া কিন্তু রেডি করা রয়েছে। আর এই হচ্ছে ব্যালকানি ভিউ, দেখতে পাচ্ছেন মেন রোড যে এনএসসি রোডটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে বাই রোড, এখানে রয়েছে বাই রোডটা। তো কোনো ব্লকেজের ব্যাপার নেই, আপনারা কিন্তু সবসময় এরকম ওপেন পাবেন। আর এই যে ফ্ল্যাটটা আপনার রয়েছে সেটা কিন্তু রোড ফেসিংয়ে রয়েছে। ব্যালকানিটা এদিকে পাচ্ছেন, রুমগুলোও কিন্তু মেন রোড যে এনএসসি রোড ফেসিং কিন্তু রুম আপনাদের রয়েছে। তো এটা আপনাদের আমি দেখিয়ে দিলাম, পুরোপুরি লেআউটটা আপনারা বুঝে গেছেন। এটা G+5 বিল্ডিং রয়েছে। এই যে ফ্ল্যাটটা কিন্তু আপনারা 3rd ফ্লোরে পেয়ে যাচ্ছেন। এখানেও
আর এই ফ্ল্যাটটার দাম আসছে আপনার 85 লাখ আসছে। আর G+5 বিল্ডিংয়ের আপনারা থার্ড ফ্লোরে কিন্তু এটা পাচ্ছেন। এছাড়াও সেকেন্ড ফ্লোরে কিন্তু এখানে একটা 3 BHK অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু আপনার 2 BHK দেখলাম, 3 BHK অ্যাভেলেবেল আছে 1650 স্কোয়ার ফিটের। ওটা দাম আসছে আপনার 1,04,00,000 টাকার মতো। তো বুঝতেই পারছেন একটা প্রিমিয়াম লোকেশনে ফ্ল্যাটটা রয়েছে। ফ্ল্যাটটা কিন্তু প্রিমিয়াম ফ্ল্যাট রয়েছে। অ্যামেনিটিস আপনাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, লোকেশনও দেখিয়ে দিয়েছি। তো ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, স্ক্রিনেও নাম্বার রয়েছে। আপনারা যারা যারা ফিজিক্যাল ভিজিট করতে চাইছেন তারা অবশ্যই আসুন, আমি ফিজিক্যাল ভিজিট করিয়ে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিন্তু এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে প্রায়শই আনতে থাকি। চলুন তাহলে দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। তখন জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।